পরীক্ষা কেমন হচ্ছে? কোন কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? কেমন হচ্ছে প্রশ্ন? সহজ না কঠিন? পারছো? বহরমপুরে বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষায় অংশ নিল ২৫০০ ছাত্রছাত্রী। রবিবার অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় বিজ্ঞান পরিষদ পরিচালিত বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষা। বহরমপুর শহরে এই পরীক্ষায় অংশ নিল প্রায় ২৫০০ ছাত্রছাত্রী। এর মধ্যে খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষায় বসেছিল প্রায় ১২০০ জন ছাত্রছাত্রী। শহরের উল্লেখযোগ্য ২৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পড়ুয়া ছাত্রছাত্রীরা ৩টি পর্যায়ে এদিনের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা ভীতি কাটিয়ে এবং অভিজ্ঞতা অর্জন করে ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে সফল হতে পারে সেই দিকে তাকিয়ে এই পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয় বলে জানান খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল দাস। মুর্শিদাবাদ থেকে কুশল কুমার বাগচির সঙ্গে আবিদ হোসেন মণ্ডলের রিপোর্ট, টিভি এটিএম বাংলা, কলকাতা। আজকে কি পরীক্ষা এখানে অনুষ্ঠিত হচ্ছে? জাতীয় বিজ্ঞান পরিষদের অন্তর্ভুক্ত বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষা ২০২৪। কতজন ছাত্রছাত্রী অংশ নিয়েছে? প্রায় ১২০০। আর গোটা জেলা এবং শহর মিলিয়ে কতজন হবে? জেলায় ৫টা সেন্টারে প্রায় ৪.৫ থেকে ৫,০০০ মতন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে বিভিন্ন শ্রেণী। কোন কোন ক্লাসের ছাত্রছাত্রীরা? ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। শহরের কতগুলো স্কুল অংশগ্রহণ করেছে? খাগড়া সেন্টারে প্রায় ২৫টা স্কুল করছে, গোড়াবাজার সেন্টারে, আইসিআই সেন্টারে, ওখানেও প্রায় গোটা ২০টা স্কুলের স্টুডেন্ট দিচ্ছে। এই যে পরীক্ষা, এই মূল কি লক্ষ্য এবং উদ্দেশ্য আপনাদের এই পরীক্ষার? এই পরীক্ষার মানে দুটো মার্কসের দুটো বিষয় থাকে, একটা হলো মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, একটা স্কলাস্টিক অবজেক্টিভ টেস্ট। তার মধ্যে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং জেনারেল নলেজের বিভিন্ন রকমের প্রশ্ন থাকে। আগামী দিনে বিভিন্ন প্রতিযোগিতামূলক যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে সেই দিকে তাকিয়েই, সেই রকম ধাঁচেই শিশুদেরকে শৈশব থেকে সেই রকম উন্নত মানে নিয়ে যাওয়ার জন্য এই পরীক্ষাগুলো সৃষ্টি হচ্ছে। যারা সফল হবে তাদেরকে কিভাবে তাদেরকে 40% মার্কস পেলে আমরা একটা সার্টিফিকেট দিই এবং 70% মার্কস পেলে আমরা মেডেল দিই, সার্টিফিকেট এবং মেডেল, এবং 80%-এর উপরে মার্কস হলে কলকাতাতে বিশেষ কোনো অনুষ্ঠান হলে স্বর্ণপদক এবং অন্যান্য বই টই পুরস্কার দেওয়া হয় এবং সার্টিফিকেট দিয়ে এদেরকে সম্মানিত করা হয়। আপনার নাম? উজ্জ্বল দাস। আপনি এই স্কুল? প্রধান শিক্ষক, খাগড়া পৌর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, বহরমপুর পৌরসভা পরিচালিত স্কুল। পরিষদ আয়োজিত বিজ্ঞান মেধা পরীক্ষা ২০২৪ আয়োজনে খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয়। আমরা এই বিদ্যালয়ের পক্ষ থেকে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে এই বিজ্ঞান মেধা পরীক্ষা করে আসছি। এই প্রতি বছর আমাদের বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা আসে এই দিনে পরীক্ষা দেওয়ার জন্য। এই বহরমপুর শহরের এবং বহরমপুর শহরের একটু বাইরের থেকে যারা আশেপাশের বিদ্যালয় রয়েছে সেই সমস্ত বিদ্যালয়গুলি আসে। আজকে ২৫টা মতো বিদ্যালয় এখানে এসেছে, তাদের ছাত্রছাত্রীরা এসেছে। সকাল ৬টায় তারা সমবেত হয়েছে, 7টা থেকে পরীক্ষা শুরু হয়েছে, বিকেল 4টে পর্যন্ত আমাদের পরীক্ষা চলবে। বিভিন্ন ক্লাস বিভিন্ন সময়ে একবার করে আসছে, পরীক্ষা দিচ্ছে, চলে যাচ্ছে। আমাদের এই সমস্ত স্কুলগুলোকে নিয়ে আমাদের যে এই আয়োজন, এইটা বেশ ভালো লাগে। প্রতি বছরই একটা নতুন একটা উদ্দীপনার সৃষ্টি করে যে বিভিন্ন বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রীরা এক জায়গায় জড়ো হয়, শিক্ষক শিক্ষিকারা জড়ো হয় এবং শিক্ষক শিক্ষিকারা জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে এই পঠন পাঠন সম্পর্কিত নানা রকম আলোচনা, নানা রকম তর্ক বিতর্ক, জানা অজানা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা নতুনভাবে দিনটাকে কাটাতে পারি আমরা এবং এর জন্য উদ্গ্রীব হয়ে থাকি যে এক বছর ধরে যে কবে বিজ্ঞান মেধা পরীক্ষাটা হবে। তো সেরকমভাবেই আজকে পরীক্ষা চলছে এবং আমরা জানি আগামী বছরগুলোতেও এইভাবে আমরা এই পরীক্ষাটা চালিয়ে যাব। আপনার নাম? সুমন চট্টোপাধ্যায়। আপনি কোন স্কুলের? আমি খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের সকালবেলার দায়িত্বে রয়েছি। কি পরীক্ষা হচ্ছে?
আজকে জাতীয় বিজ্ঞান পরিষদ পরিচালিত বিজ্ঞান এবং বুদ্ধি অন্বেষণ পরীক্ষা 2024 সায়েন্স ট্যালেন্ট, যেটা প্রতি বছর হয়ে থাকে। প্রতি বছরের মতন এবছরও আমাদের স্কুলে প্রায় 1250 ছাত্রছাত্রী নিয়ে এবছরে আয়োজন করা হয়েছে বিজ্ঞান এবং বুদ্ধি অন্বেষণ পরীক্ষা। কেমন পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা? বেশ ভালোই দিচ্ছে, বেশ স্বতঃস্ফূর্ত, প্রশ্নপত্র কেমন? বেশ স্ট্যান্ডার্ড, খুব সুন্দর। আপনার নাম? আমার নাম শ্রমণা শর্মা বিশ্বাস। আপনি স্কুল থেকে? হ্যাঁ, আমি স্কুল শিক্ষিকা। আমার নাম টিঙ্কু